হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চুষি পিঠা দেখাবো। চুষি পিঠার পায়েস তৈরি করা দেখাবো। তার জন্য আমি এখানে জল ফুটে গেছে, কিছুটা টক ভোগে জল গরম করে নিব, আর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব। এখানে আমি ফোটানো জলটা ঢেলে রেখেছি, আর যে কড়াইয়ে যে ফোটানো জলটা আছে তার মধ্যে এই যে সেদ্ধ চালের গুঁড়ো আমি এই জল গরমের মধ্যে দিয়ে দিলাম। আমি এই জলটা নামিয়ে নিলাম, তার কারণ হচ্ছে আমার যেমন যেমন লাগবে তেমন তেমন আমি এই জলটা দেব। খুব গরম, এটা আমি এখন মাখতে পারবো না, প্রচণ্ড গরম, তাই আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। পাত্রে এটাকে আমি ঢেলে নিয়ে কিন্তু একদমই এটাকে আলগা রাখা যাবে না, আলগা রাখলেই এটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার দেখি এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এই দেখুন আমার সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেকে রাখবো। এটাও এই 3-4 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই কারণে এইটার মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে হাওয়া লাগাবো না। এটা আপনার ভিজা ন্যাকড়া দিয়েও ঢেকে রাখতে পারেন। এই দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, কি সুন্দর আমার একটা ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট করে লাচি কেটে নেব। আমি আজকেও সেই দিনে পিঠা করতে বসেছি, কারণ রাত্রির বেলায় শীতের মধ্যে আমার ভালো লাগে না, একদিকে ভাত হচ্ছে একদিকে পিঠা হচ্ছে। আর চুষি পিঠাটা অ্যাকচুয়ালি করে করে খেতে যতটা না ভালো লাগে, আপনার ভালো লাগে না, এটা ঠান্ডা হলে দারুণ সুন্দর স্বাদ লাগে। এই যে আমি 3-4টে এরকম লাচি কেটে নিলাম। এবার একটা লাচি নিলাম, আবার এটা ঢেকে রাখলাম। এবার আমি এটাকে নিয়ে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে সরু সরু করে দড়ির মতন তৈরি করে নেব। এই যে এমনি করে তৈরি করেছি, এটাকে আরও সরু করতে হবে। এই যে চালের গুঁড়ো দেব, আপনারা এরকমভাবেও কাটতে পারেন, তারপরে আপনারা এটাকে এরকমভাবেও কাটতে পারেন, যাদের যেটা সুবিধা। আবার কেউ এটা যারা পারে না তারা এমনি করে নিয়ে ওই একটা করে এমনি করে ঘষা দিবেন, এমনি করে ঘষা দিবেন, এই যে হয়ে যাবে। এই যে এমনি করে একটু নিয়ে এমনি করে একটা ঘষা দিলেই এই যে তৈরি হয়ে যাবে। এমনি করে করতে পারেন, যাদের যেটা সুবিধা সেরকমভাবে বানালেই হবে। আর অর্ধেক প্রায় কাটা হয়ে গেছে। এবার যেহেতু চালের গুঁড়ো আছে সেহেতু আমি ভালো করে চালুনিতে এটা চেলে নেব। যে মা গৌরী সব একসাথে বসেছি, আর ক্যামেরাম্যান আছে, সেটা বলে দিও। পিছনে ক্যামেরাম্যান পিছনে। আমার ছেলেও আজকে কিছু চুষি কেটে দিয়েছে, রবিবার বাড়িতেই আছে। আর আমি কিছু করছি না, ক্যামেরা ধরেছে। এই আমার হাত তো দেখুন, হাতে চুষি পিঠাটা আমি দিনে কেটেছি, তাই একটু রোদে দিয়ে দিলাম। আপনারা তো দেখলেন চুষি কেটে আমি এদিকে রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে 1 লিটার দুধ নিয়েছি, কিন্তু ভাবছি 2টো আতপ চাল দেবো কামিনী ভোগ, তার জন্য আমার এই দুধে হবে না, তাই আরও 2 প্যাকেট দুধ, ভাগীরথী সব ছিল, আর একটা আমুলের পেলাম, তা আরও 2 প্যাকেট দুধ দিয়ে দিই, মানে মোট 2 লিটার দুধ দিলাম।
আমি চুষি পিঠার মধ্যে আতপ চাল এই কারণেই দেব যে সেন্টটা কিন্তু দুর্দান্ত আসবে। গোবিন্দভোগ চালের যে সেন্ট চুষি পিঠার মধ্যে ওটা দুর্দান্ত আসবে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কি করব দেখুন। এই কড়াইয়ের মধ্যে এই কয়েক চামচই 1 কি 2 চামচ সাদা তেল দিয়ে দিব, যেন আমার এই চুষিগুলো এই কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এবার ভালো করে আমি এই তেলটা গোটা কড়াইয়ে এরকমভাবে মাখিয়ে নেব। এই 1 থেকে 2 চামচ দিলেই হবে সাদা তেল। আমি কিন্তু এই সাদা তেল দিলাম এই কারণে, আমি সাদা তেল দিয়েই চুষি পিঠাগুলো নাড়াবো। আমি ঘি দিলাম না। ঘি দিয়ে চুষি পিঠাগুলো নাড়ালে মানে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। আমি ঘি দিয়ে নাড়িয়ে নেব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই চুষিগুলো দিয়ে দিলাম। দেখুন কেমন ঝরঝরে চুষি কাটা হয়েছে। রোদেও দিয়েছিলাম, ভালো রোদ উঠেছে আজকে। এইরকম ভাবে চুষিগুলো আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এই 1 চামচ মতন ঘি নিলাম। এবার ঘি দিয়ে আমি এই চুলাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এই গরম কড়াইয়ে ঘি দিয়ে এই চুষিগুলো ভালো করে মাখিয়ে নামিয়ে নেব। ভালোভাবে ঘি দিয়ে মাখানো হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার আমি পাত্রে নামিয়ে রাখলাম। দুধ আমার ফুটে গেছে। এই যে তেজপাতা 4টে, আর এই দেখুন এলাচের এই মুখগুলো আমি এরকম করে একটু ফাটিয়ে নিয়েছি। এই যে 4টে এলাচ আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি এদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। এমনিতে পায়েস করতে গেলে আমরা 1 কেজিতে 1 লিটার দুধে 100 চাল দিই, কিন্তু এখানে যেহেতু চুষি দেব সেহেতু 2 লিটার দুধে আমি 100 চাল দিলাম। এই দেখুন চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। খেজুরের গুড় অল্প দেব। হ্যাঁ, এখন খেজুরের গুড়ের পায়েস অনেকেই করে, কিন্তু আমাদের বাড়িতে আবার আমাদের কাছে গুড় আর চিনি যদি মিশিয়ে দিই তাহলে সেই পায়েসটা কিন্তু সবাই ভালোবাসে। যদি পুরো গুড় দিই তাহলে কিন্তু সবাই একটু মানে অপছন্দই করে। তাই জন্য এই যে গুড় দিলাম, এবার আমি চিনিও দিয়ে দেব। এই যে চিনিও দিয়ে দেব। আমাদের বাড়িতে আবার পায়েস মানেই তো মিষ্টি, কিন্তু একটু হালকা মিষ্টি করি, কারণ খুবই কটকটে মিষ্টির পায়েস আমাদের বাড়িতে একটু খুবই কমই চলে আর কি। ছেলে তো বেশি মিষ্টি জিনিস পছন্দ করে না, আর ওর বাবাও একটু বলে যে হালকা মিষ্টি দিয়ে করো, তাহলে ভালো লাগে খেতে। চিনি গুড় দিয়ে আমি ভালো করে দুধটাকে ক্ষীরের মতন করে ফুটিয়ে নিয়েছি। এই যে এইভাবে একবারে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই যে ভাজা চুষিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার চুষি একদমই রেডি আছে, সেহেতু আমাকে কিন্তু বেশি সময় ধরে এই চুষিগুলোকে করতে হবে না। খুব জোর হলে আমি 7 থেকে 10 মিনিট যদি এটা একটু ফুটিয়ে নিই তাহলেই আমার চুষি পিঠা রেডি। রাত্রির হয়ে গেছে, দেখুন চুষি পিঠা আমার ঠান্ডাও হয়ে গেছে, কি সুন্দর জমেও গেছে। এই রকমভাবে চুষি পিঠা করে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের আশা করি খুব খুব ভালো লাগবে। অনেকে আবার কাঁচা চুষি কেটেও দিয়ে দেয়, আবার অনেকে আমার পদ্ধতি করেও অনেকে তৈরি করে। তবে আমার পদ্ধতিটা কিন্তু খুব ভালোই লাগে খেতে, একটু খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়েছে। ওর বাবাকে এখন দিলাম, ওর বাবা বলছে দারুণ হয়েছে, সুপার। লুচি আলুর তরকারি আর চুষি পিঠা দেখে আর একটুও দেরি করেনি, আজকে রাত্রে তাড়াতাড়ি খেতে বসে গেছে।
আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।